লাইলাতুল কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যে রাতের মর্যাদা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন উপঢৌকন দিয়েছেন, এই উম্মতকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে, যে রাতে, সে রাতটি হলো লাইলাতুল কদর। যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম। হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়, অর্থাৎ ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে এই একটি রাতের ইবাদত। এর চাইতে বেশি কত, তার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি। এখান থেকে বোঝা গেল এই রাতের ইবাদত আল্লাহর কাছে কত বেশি ফজিলতপূর্ণ। এখন প্রশ্ন হলো, সেই রাতটি কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি, নবী আলাইহিস সালাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লাইলাতুল কদর। আমাদের সমাজে অনেকে মনে করেন যে ২৭তম রাত রমজানের এটাই লাইলাতুল কদর। এটি ভুল ধারণা। নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। কারণ লাইলাতুল কদর প্রসঙ্গে নবী আলাইহিস সালাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তার কিছু হাদিসে আসছে, তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অন্য আরেকটা হাদিসে আসছে, তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো, শুধু ৫টি রাত চলে আসলো, শেষ দশকের বেজোড় রাতগুলো। কোনো বর্ণনা পাওয়া যায় শেষ দশকের ৭টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে। ২৭তম রাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়। এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণনাগুলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আর এজন্য সারা পৃথিবীতে ওলামায়ে কেরাম রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর প্রত্যেকটাকেই লাইলাতুল কদর হওয়ার জন্য সম্ভাব্য রাত হিসাবে অভিহিত করেছেন, সমস্ত হাদিসগুলোকে অ্যানালাইসিস করে। বিধায় একজন মুসলিম ২৭তম রাতকে ফিক্স না করে বরং রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে, সেটা সম্ভব না হলে বেজোড় রাতগুলোতে, সেটাও সম্ভব না হলে ২৭তম রাতটিও একটু বেজোড় রাত, সে রাতকে সম্ভাব্য রাত হিসেবে রাতবন্দি করতে পারে। তবে নিশ্চিত করে সেই রাতটি লাইলাতুল কদর মনে করা এটা সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীকে আল্লাহর জন্য নিবেদন করার এবং শেষ দশকের প্রত্যেকটা রাতকে আল্লাহর ইবাদতে কাটাবার তৌফিক দান করুন।